আমরা বাঙালিরা দিন দিন কতটুকু নির্লজ্জ হয়ে যাচ্ছি একবার চিন্তা করে দেখুন। আমাদের যদি কখনো সুযোগ হয় ফিলিস্তিনির হয়ে ইসরায়েলের বিপক্ষে যুদ্ধ করা, তবে আমরা কি করব জানেন? আমাদের মধ্যে কিছু লোক ফিলিস্তিনির হয়ে যুদ্ধ করবে ইসরায়েলের বিপক্ষে, আর কিছু লোক ফিলিস্তিনের মাটিতে গিয়ে ফিলিস্তিনিতে লুটপাট চালাবে এবং কি ফিলিস্তিন থেকে দেওয়া অস্ত্রটাও লুট করে নিয়ে আসবে বাংলাদেশে। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে গত দিনের ইসরায়েল বিরোধী আন্দোলন। ইসরায়েলের বিপক্ষে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশীয় প্রতিবাদ মিছিল হয়েছিল। সারা বাংলাদেশে কয়েকটি দোকানপাটে হামলা চালানো হয়েছে এবং কয়েকটি বাটা শোরুমে লুটপাটও করেছে এই নিকৃষ্ট বাঙালি জাতিরা। সবাই করেছে তা কিন্তু নয়, আমাদের মধ্যে কিছু অসাধু ব্যক্তিগণ আমাদের মাঝে রয়েছে যে তাদের মূল উদ্দেশ্যই হচ্ছে ইসলামের নাম দিয়ে ফায়দা লুটানো, নিজের স্বার্থ হাসিল করে। তাই এই জাতি যেখানে যাক না কেন এরা কোনোদিনও দেশের ভালো কিছু করবে না, এদের মূল উদ্দেশ্যই থাকে লুটপাট করা। আর আমাদের মধ্যে অনেকে আছে ইসরায়েলের বিপক্ষে প্রতিবাদ করে ইসরায়েলের পণ্য বয়কট করব করে চিল্লায়, কিন্তু বাস্তবতা হচ্ছে ভিন্ন। আমরা কেউ ইসরায়েলি পণ্য বয়কট করি না, আমরা বেছে বেছে ইসরায়েলি পণ্যগুলোই কিনে খাই। শুধুমাত্র লোক দেখানোর জন্য আমরা ইসরায়েলি পণ্য বয়কট করে চিল্লাচিল্লি করি, আর লুটপাট করে তো কোনো লাভ নেই। আমরা যদি ইসরায়েলি যে সমস্ত পণ্য রয়েছে সেই সমস্ত পণ্যগুলো বয়কট করি, তবে এমনিতেই ইসরায়েলি পণ্য বেচা থেকে বাংলাদেশের ব্যবসায়ীরা সতর্ক হয়ে যাবে। তাই আমাদের উচিত কারো সম্পদের উপর হামলা না করে ওই জিনিসটাকে বয়কট করা, তবেই আমরা সঠিক পথে থাকব। আল্লাহ যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন। আমিন।